এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল, ওই কারণে সকাল সকাল একটু রান্না বান্নায় মন দিয়েছিলাম। 5 রকম একটু ভাজা হয়েছিল, একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছিল, আর পাবদা মাছের তেল ঝাল হয়েছিল। খুব সিম্পল, রিচ খেতে পারে না একদমই, যা হয় বয়সের সাথে সাথে খুব একটা রিচটা আর ভালোবাসেন না, তাই খুব সিম্পল রান্না করেছিলাম। দেখুন, একটু আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা আর 1 পিস মাছ ভেজে দিয়েছিলাম। যতটা সিম্পল হলে আর কি ভালো লাগে, যে খাবে মানে যার বার্থডে সে শান্তি করে খেলে সেটাই যেন ভালো লাগে। তো আর ছিল পাঁপড় ভাজা, পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই পাঁপড় ভাজাটা রেখেছিলাম একদম মনে করে। অন্যবার কি হয় না, আমাদের যে কারোর জন্মদিনের সময় না পাঁপড়টাই ভুলে যাই ভাজতে। যাই হোক, আজ আগের দিয়ে ভেজে রেখেছিলাম। এই যে পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে বেশ খানিকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। যেহেতু পাবদা মাছটা বেশ ফাটে, তো পাবদা মাছের তেল ঝাল করেছিলাম। পেঁয়াজ রসুন খুব একটা ভালোবাসেন না বলে যাতে হালকার মধ্যে হয়, তাই একটু তেল ঝাল করেছিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, আদাটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখুন তুলে রেখেছিলাম। তুলে রাখার পরে ওই মাছের তেলের মধ্যে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। দেখুন, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যে কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা ছিল, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার তো মেন কষানোর সময় ভালো করে কষিয়ে কষিয়ে যাতে একদম কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়, সেই সময় পর্যন্ত কষিয়ে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। ঠিক এই রকম অবস্থাতে দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। একদম বেশ একটু মাখো মাখোই করার চেষ্টা করেছি। যাই হোক, ঝোলটা মানে জলটা ফোটার পরেই মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। ব্যাস, মোটামুটি আমার পাবদা মাছের তেল ঝাল রেডি। দেখুন তো বেশ কেমন দেখতে লাগছে আমার পাবদা মাছের তেল ঝালটা। তারপরে বসিয়ে দিয়েছিলাম ডাল। ডালটা সবার লাস্টেই করেছি। ডালটাকে প্রথমে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে প্রথমেই মাছটা ভেজে নিয়েছিলাম, মানে মাছের মাথাটা। তারপরে গোটা গরম মশলা মানে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পরে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখুন, এইবার মাছের মাথাটাকে দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পালা। এই সময় মাছের মাথাটাকে ভালো করে একদম ভেঙে ভেঙে নিয়েছিলাম। ভালো করে মাছের মাথার সাথে একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেই ডালটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, ডালটা বেশ খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, মোটামুটি আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। এবার হচ্ছে খেতে দেওয়ার পালা। এই যে আমার শাশুড়ি মা সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম।